দেশের সবচেয়ে ছোট্ট জেলার তালিকায় ২ নম্বরে রয়েছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলা মেহেরপুর। তবে ইতিহাসে বড় একটি স্থান করে নিয়েছে সেটি। ১৯৭১ সালের বাংলাদেশের প্রথম সরকারের শপথ হয়েছিল এখানে। এখানকার মুজিবনগর ছিল অস্থায়ী রাজধানী। উর্বর এই অঞ্চলে মানুষের বসতি স্থাপন শুরু হয় চাষাবাদ বা মাছ শিকারের আশায়। তবে সপ্তম শতকের আগ পর্যন্ত এখানকার উল্লেখযোগ্য ইতিহাস জানা যায় না। সপ্তম শতকে শশাঙ্কের গৌড় রাজ্যের রাজধানীর ৭০ কিলোমিটারের মধ্যে ছিল মেহেরপুর। তার মৃত্যুর পর শুরু হয় শত বছরের অরাজকতা। ৬৪২ সালের দিকে কামরূপ রাজ্যের অন্তর্ভুক্ত হয় মেহেরপুর। পরে এই অঞ্চল আসে পাল শাসনে, চলে দশম শতকের শেষ পর্যন্ত। এরপর আসে সেনরা। রাজা লক্ষণ সেনকে ১২০৩ বা ৪ সালে বিতাড়িত করেন তুর্কি সেনাপতি ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি। দখল করেন রাজধানী নদিয়া, পরে চলে যান গৌড়ে। এর প্রায় ৫০ বছর পর মুরগিজউদ্দিন উজবুক আবার নদিয়া দখল করেন। ১৭৬৫ সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার দেওয়ানি লাভের আগ পর্যন্ত ৫৬১ বছর ৭৬ জন মুসলিম সুবাদার, নাজিম, রাজা ও নবাব বাংলা শাসন করেছেন। মেহেরপুর ছিল তাদের শাসনে। সুলতানি আমলেই মেহেরপুর একটি সমৃদ্ধ অঞ্চল ছিল। এখানে শহর গড়ে ওঠে ষোড়শ শতকে। ১৭৫০ সালে নবাব আলীবর্দী খাঁ মেহেরপুরের বাগোয়ান গ্রামে নদীপথে আসতেন শিকার করতে। ১৭৫৭ সালের পলাশীর যুদ্ধের আগে নদিয়ার রাজা গোয়ালা চৌধুরী নদিয়া সদরের কৃষ্ণনগর থেকে মেহেরপুর পর্যন্ত সড়ক নির্মাণ করেন। এই সড়কই কাল হয়ে দাঁড়ায়। সড়ক ধরে এসে বর্গীরা মেহেরপুর লুট করে। বর্গীদের থেকে রক্ষার জন্য গোয়ালা চৌধুরীর বংশধররা মেহেরপুরে মাটির নিচে বানায় গোপন আশ্রয় কেন্দ্র। খনন করা হয় পরিখাও। মেহেরপুর পৌরসভার দক্ষিণে সেই ভূগর্ভস্থের আশ্রয় কক্ষের ধ্বংসাবশেষ রয়ে গেছে এখনও। ব্রিটিশরা বাংলার দেওয়ানি লাভের পর বাংলাকে বিভিন্ন জেলায় ভাগ করে। ১৮৫৪ অথবা ১৮৫৭ সালে নদিয়া জেলার অংশ হিসেবে মহকুমা মেহেরপুরের জন্ম। আয়তনে ছিল এখনকার দ্বিগুণের চেয়েও বড়। থানা ছিল ৫টি। ১৯৪৭ সালে দেশ ভাগের সময়ে ৩টি থানা পড়ে ভারতে। গাংনী ও সদর আসে পাকিস্তানে। জেলা ছিল যশোর। ১৯৮৪ সালে ২৪শে ফেব্রুয়ারি জেলা হয় মেহেরপুর। উপজেলা ২টি। ২০০০ সালের ২৪শে ফেব্রুয়ারি প্রবাসী বাংলাদেশ সরকারের স্মৃতিধন্য মুজিবনগরকে করা হয় উপজেলা। এই মুজিবনগরের একটি আমবাগানে ১৯৭১ সালের ১৭ই এপ্রিল শপথ নেয় বাংলাদেশের প্রথম সরকার। মেহেরপুরের আয়তন ৭১৬ বর্গ কিলোমিটার। কেবল নারায়ণগঞ্জ জেলায় এর চেয়ে ছোট। এর ইউনিয়ন সংখ্যা ১৮টি। ইতিহাসের স্বর্ণপাতা মেহেরপুরের নামকরণের তথ্য হারিয়ে গেছে। কিছু অনুমানই অবলম্বন। কেউ বলেন ইসলাম প্রচারে আসা দরবেশ মেহের আলীর নাম থেকে ষোড়শ শতক অথবা তার কিছুকাল পরে মেহেরপুর নামকরণ। দক্ষিণ পশ্চিমে মুসলিম শাসনের শুরুতে খানজাহান আলীর সঙ্গে আসেন ৩৬০ জন দরবেশ ও ৬০,০০০ সৈন্য। মেহেরপুর অঞ্চলে আসেন দরবেশ মেহের আলী শাহ। আরেকটি প্রচার বলে বাংলা বচনের জন্মদাতা মিহিরের নাম থেকে হয়েছে মেহেরপুর। মিহির আরেক খ্যাতনামা বচন রচয়িতা খনার শ্বশুর। তারা ভৈরব নদীর তীরে বাস করতেন। মিহিরের নাম থেকে মিহিরপুর এবং পরে হয় মেহেরপুর। ছোট্ট এই জনপদে আছে ঐতিহাসিক অনেক স্থাপনা। এর একটি আমদহ গ্রামে। জেলা শহর থেকে ৪ কিলোমিটার দূরে প্রায় ১ বর্গ কিলোমিটার আয়তনের পরিখা আছে। এর বেষ্টনীতে কোনো প্রাচীর পাওয়া যায়নি। রাজা গোয়ালা চৌধুরীর সঙ্গে বগাদস্যুদের যুদ্ধে এটি ধ্বংস হয় বলে ধারণা করা হয়। এখানকার মাটির নিচ থেকে উদ্ধার করা হয়েছে একটি স্তম্ভ। মুজিবনগর স্মৃতি কমপ্লেক্সের কথা না বললেই নয়। ১৯৭১ সালের বৈদ্যনাথতলা ও বর্তমানে মুজিবনগরে আছে এই স্থাপনা। মুক্তিযুদ্ধের ৯ মাস নানাভাবে ফুটিয়ে তোলা হয়েছে এখানে। সদর উপজেলায় আছে ভবান্তপুর মন্দির। স্থাপত্য শৈলীতে স্পষ্ট যে এটি একটি বৌদ্ধ মন্দির। এই হিসাবে এটি ১০০০ বছরের পুরনো, তবে এখন ব্যবহার করা হয় হিন্দু মন্দির হিসেবে। ১৮ শতকের শেষ দিকে নির্মাণ করা বলরাম হাড়ি মন্দিরও একটি দর্শনীয় স্থাপনা। এই বলরাম হাড়ি উপাস নামে একটি ধর্মমতের প্রতিষ্ঠাতা। আরও আছে ১৮ শতকের দিকে রাজা গোয়ালা চৌধুরী প্রতিষ্ঠিত আটচালা শিব মন্দির। বর্তমানে এখানে আছে সরস্বতী আশ্রম। ১৯২৪ সালে ভবের পাড়ায় প্রতিষ্ঠা হয় রোমান ক্যাথলিক চার্চ। এটি ব্রিটিশদের হাতে দেশীয় স্থাপত্য রীতিতে তৈরি করা স্থাপনা। নীল চাষ ও নীলকরদের অত্যাচারের নিদর্শন হিসেবে টিকে আছে আমঝুপি নীলকুঠি। এটি ১৮১৫ সাল বা এর কিছুকাল পরে স্থাপিত হয়। আরও একটি নীলকুঠি আছে ভাটপাড়ায়। মেহেরপুর জন্ম দিয়েছে খ্যাতনামা মানুষের। নদিয়া রাজবংশের প্রতিষ্ঠাতা ভবানন্দ মজুমদারের জন্ম এখানে। মুক্তিযুদ্ধের বীর মোহাম্মদ সহিউদ্দিন বিশ্বাসও ইতিহাসের নায়কদের একজন। তিনি মুজিবনগরের অভ্যর্থনা শিবির এবং গেরিলা শিবির পরিচালনা করেন। ৮ নম্বর সেক্টরে ৩সি কোম্পানির রাজনৈতিক উপদেষ্টাও ছিলেন।
ভাষা সংগ্রামী ও মুক্তিযুদ্ধের সংগঠক আকম ইদ্রিস আলী ও নুরুল হক, মুক্তিযোদ্ধা আব্দুল মান্নানও মেহেরপুরের মানুষ। লালন শাহের মৃত্যুর পর তার অনেক গানে সুর দেয়া আরজান শাহ, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের নাট্যশিল্পী প্রসেনজিৎ বোস বাবুয়াও এই মাটির সন্তান। সাফ গেমসের 2 বার দ্রুততম মানবের পদক জয়ী মোহাম্মদ শাহ আলম এবং বর্তমানের জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনও মেহেরপুরের পরিচিত মুখ।